বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। একটি জালেমের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের মাঝ থেকে সেই লড়াইয়ে হারিয়ে গিয়েছে অসংখ্য সহযোদ্ধা, আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ। শুধু এর ভিতরেই সীমাবদ্ধ নয়, আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনার রোশানালে একটি মিথ্যা মামলায় সাজা নিয়ে দীর্ঘদিন কারাবরণ করেছে। শুধু কারাবরণ করেন নাই, তাকে পয়জনিং করে দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ যদি অতিবার বাড়া ধরে ভেঙ্গা যাবে, অতি খাটো হয়ে না ছাগলে মুক্তাই খাবে। একটি কথা হাসিনার অবস্থা হয়েছিল তাই। এতটা অন্যায়, এতটা অত্যাচার, এতটা জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষের উপরে করেছে, হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, অর্থাৎ ছাগলে মুক্তাই ছায়া ফেলাইছে। আমাদের একটি দাবি ছিল বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে, ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, মন্ত্রী পরিষদ হবে, সেই মন্ত্রী পরিষদ আর সরকার বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এটাই ছিল আমাদের চাওয়ার পাওয়া। আর আমরা সেই নির্বাচন করতে সক্ষম হয়েছি। সাংবাদিকদের সামনে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এতটা সুষ্ঠু নির্বাচন, একটি জাতীয় নির্বাচন হয়েছে। কোন জায়গায় কোন সন্ত্রাসের কোন বালাই নাই, কোন সংঘাতে একটি লাশ পড়ে নাই বাংলাদেশে। 14 সালে একক নির্বাচন হয়েছে, 18 সালে একক নির্বাচন হয়েছে, 24 সালে একক নির্বাচন হয়েছে। সেখানে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কন্ট্রোলে লাশের উপরে লাশ ছিল নির্বাচন কেন্দ্রে। মানুষের যে অক্ষুণ্ণতা, মানুষের যে চাহিদা নির্বাচন, সেটা প্রমাণ করে দিয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে গতকালকে জাতীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছে। বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, যেখানে স্বচ্ছতা, মেধা, শ্রমের মূল্যায়ন হয়েছে। আমরা সেই মেধা, আমাদের সেই যোগ্যতা, আমাদের সেই শ্রমের মূল্যায়ন আমরা বৃহত্তর ফরিদপুরে বিএনপির আন্দোলনের সময়ে নেতৃত্ব দিয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নেতৃত্বে বৃহত্তর ফরিদপুরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। খালেদা জিয়া দিয়েছিল সেদিন শামা ওবায়েদকে সেই দায়িত্ব। সফলতার কারণে আজ খালেদা জিয়ার উপস্থিতিতে তার সন্তান তারেক রহমান বাছাই করতে ভুল করে না। শামা ওবায়েদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফরিদপুরে বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার দায়িত্ব দিয়েছে। আমরা ফরিদপুর জেলা বিএনপি, আমরা ফরিদপুরবাসী তারেক রহমান সাহেবকে প্রাণ থেকে প্রান্তর অভিনন্দন জানাই। আমরা তারেক রহমানকে বাঁচতে চাই, আমরা তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই।
আপনি যে মেধার মূল্যায়ন করেছেন, আপনি শামাওবাদকে যে আস্থার প্রতীক করেছেন, শামাওবাদের নেতৃত্বে আমরা ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করব। শামাওবাদের নেতৃত্বে আমরা ফরিদপুরকে চাঁদাবাজ মুক্ত করব। শামাওবাদের নেতৃত্বে আমরা ফরিদপুরের টেন্ডারবাজ মুক্ত করব।